নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে নিয়ে এসেছি। আজকে আমি একটা নতুন রান্না করছি, তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিনই তো খাবার ভিডিও দিই, সেই কারণে ভাবলাম আজকে একটু অন্যরকম ভিডিও করি। আজকে দেখো আমি একটা নতুনত্ব রান্না করছি, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেক দিনই আমাদের এই নয় ডিমের কষা, নয় ডিমের তোমার ঝোল, না হলে ডিম ভাজা, নাহলে ডিমের অমলেট করে ঝাল, নাহলে ডিম কষা, এই ধরনেরই আমরা সবাই খেয়ে থাকি। কিন্তু আজকে আমি যে রান্নাটা করেছি এটা একদম নতুনত্ব একটা রান্না করেছি। প্রথমে আমি দেখো ডিমগুলোকে দেখো পেঁয়াজকলি, পেঁয়াজ, লঙ্কা, নুন, মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি একটু মিষ্টি খাই, জানো তো বন্ধুরা, কারণ আমি একটু ঘটি তো, সেই জন্য আমি বাটি নয়, সেই জন্য একটুখানি মিষ্টিও খাই, আবার একটু ঝালও খাই, মানে সব রকম আমার মিষ্টি দিয়ে। দেখো এই ব্যাটারটা বানিয়েছি একদম, এই দেখো ঠিক ঠিকে ব্যাটার। এই দেখো এই ব্যাটারটা কিন্তু তোমরা যেন ভেবো না যে খুব পাতলা করবে, দেখো একদম এই দেখো ঠিক ঠিকে, দেখো ঠিক ঠিকে টাইপের দেখো ব্যাটার। দেখো এইটাকে আমি এবারে তেলে ভাজছি, দেখেছো বন্ধুরা? দেখো ঠিক ঠিকে ব্যাটার। এটা কিন্তু খুব কিন্তু তোমার, আর এটা একদম লো আঁচে ভাজবে, খুব একটা লাল করবে না। কীরকমভাবে ভাজবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আগে আমি এগুলো দিয়ে দিই। এই দেখো এটা একদম দেখো ঠিক ঠিক একদম একটু আঁট যাতে বড়ার মতন করা যায়, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো ঠিক এরকম বড়ার মতন যাতে করা যায়, এরকম। ঠিক আছে, আর কীরকমভাবে ভাজবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। খুব যেন পুড়িয়ে ফেলো না, ঠিক আছে? এই দেখো, দেখো আমি কটা ভেজে রেখেছি, দেখেছো? দেখো আমি কটা ভেজে রেখেছি ঠিক এই রকম, হালকা মানে একটু সাদা, হালকা লালচে লালচে ধরেছে, সেরকম মতন ভেজে নেবে। এইবার এগুলো সব কটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে কড়াতে পেঁয়াজ দেব। তারাও এর পরেরটা তোমাদের পরে বলছি। কিন্তু যদি দেখো ডিমটাকে তোমরা দিচ্ছ অথচ ডিমের বড়াটা হচ্ছে না, তাহলে একটু বেসন মিশিয়ে নেবে, ঠিক আছে? একটু বেসন মিশিয়ে নিলেই দেখবে এগুলো ঠিক বড়ার আকারে হয়ে যাবে। এই দেখো, ঠিক আছে? রোজই ভাবি যে অন্য কোনো ভিডিও দেব, কিন্তু আজকে ভাবলাম একটা নতুন রান্না যখন আমি করছি এটা তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্যেই আগে দাঁড়াও আমি বড়াগুলো একটা একটা করে সব ভেজে নিই, ঠিক আছে? তাই দেখো আমার বড়াগুলো খুব কিন্তু লাল হচ্ছে না, দেখেছো বন্ধুরা? আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর কয়েকটা আছে ওগুলো আমি একটুখানি ভেজে নিই। যদি দেখো ধরছে না, আবারও বলছি, ডিমটা হয়তো ছেড়কে যাচ্ছে বা কিছু একটা হচ্ছে, তাহলে একটু বেসন মিশিয়ে নেবে, ঠিক আছে? আমি যেরকম একটু বেসন মিশিয়ে নিয়েছি, বেসন মেশালে টেস্টটা খুব ভালো হয়, আর এটা ধরেও যায়, বুঝতে পেরেছো তো? এটা ধরেও যায়। ব্যাস আমার বড়াগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি কিভাবে তরকারিটা করলাম সেটা আমি তোমাদের দেখাবো, ঠিক আছে বন্ধুরা? আমার দেখো আমি 6টা ডিমে করেছি, 6টা ডিমে করেছি, তাতে আমার কতগুলো হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 4, 6, 7, 8, 9, 10, আমার 11টা হয়েছে, ঠিক আছে? আমার 11টা হয়েছে, দেখো কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে। তোমরা যদি মনে করো যে না আমরা করবো না তরকারি বা ঝাল বা এগুলো আমরা করবো না, তাহলে তোমরা এইগুলো এরকম করে ভেজে নিলে
ভেজে নিয়ে আর গরম গরম বিউলির ডাল করে নিলে আর একটা কিছু স্ন্যাক্স হিসেবে পাঁপড় ভেজে নিলেই দেখবে এগুলো খাওয়া হয়ে যায়। এগুলোর সঙ্গে বা এগুলো বিকেলে হয়তো বাচ্চারা টিফিন কী খাবো এগুলো টিফিনেও তোমরা দিতে পারো, এগুলো টিফিনেও খুব ভালো হবে স্ন্যাক্স হিসেবে, বুঝতে পেরেছো? স্ন্যাক্স হিসেবেও ভালো লাগবে এবং তোমার এটা ঝাল করলে ভাল লাগবে। এবার আমি এই যে এই কটা আমার বাকি ছিল না, এইগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার দেখো আমি কি করি, দাঁড়াও আগে বড়াগুলো দেখো সব তুলে রাখছি, বড়াগুলো সব আমি তুলে নিলাম। এইবার দেখো আমি কড়াতে পেঁয়াজ কুচি দিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, ওগুলো আমি কড়াতে দিয়ে দিই। আমি পেঁয়াজগুলো দেখো কুচিয়ে দিলাম, কুচি করে দেখো রেখেছি। একটু তেল দিতে হবে কারণ বড়াতে অনেকটা তেলই টেনে নিয়েছে, আর এটা সম্পূর্ণ তোমরা সর্ষের তেল দিয়ে রান্না করবে, বুঝতে পেরেছো? এটা সাদা তেলে করবে না। আর সর্ষের তেলে আমরা যতই যাই হোক, আমরা সর্ষের তেলে যতটা টেস্ট পাই সাদা তেলে ততটা টেস্ট হয় না। তবে পেঁয়াজগুলো খুব একটা কিন্তু লাল করবে না, বুঝতে পেরেছো? পেঁয়াজগুলো একটু আরশোলা মতন করবে, খুব হালকা। আয়রা ঠিক আছে, আমার পেঁয়াজগুলো হয়ে এসেছে, আমি একদম ধীরে করে পেঁয়াজ কেটেছি। দেখেছো? আমার পেঁয়াজগুলো কীরকম হয়েছে। আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবার যে যেরকম ঝাল খাও, এবার এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার এইটা আমি কষবো। ঠিক আছে, 2টো টমেটো দিয়েছি আমি মাঝারি সাইজে, আর 8 কোয়া রসুন, আর একটুখানি আদা, মানে 1 ইঞ্চির মতন ছোট্ট একটু আদা, আর 2টো কাঁচা লঙ্কা। কারণ আমার মেয়ে যেহেতু এটা খাবে সেই আমি খুব একটা ঝাল দিইনি। এবারে দেবো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো। দেখো আমি 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিলাম। এইবার দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আমি, কারণ কালারটার জন্য। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে আমি একটুখানি নাড়িয়ে দিই, না হলে এটা তলাটা ধরে যাবে, মশলাটা ধরে গেলে না তখন ভাল লাগবে না। যে দুর্দান্ত গন্ধ বেরিয়েছে বন্ধুরা, তোমরা যদি সামনাসামনি থাকতে তাহলে বুঝতে পারতে। দেখো এটা আমি কষাচ্ছি, এবার আমি এটা কষাবো। বা নুনটা দেওয়া হয়নি, নুনটা না দিলে, তবে হ্যাঁ বড়াগুলোর মধ্যে নুন আমার অলরেডি দেওয়া আছে, সেই জন্যে আমি নুনটা অল্প করে দেবো, নাহলে নুন হয়ে যাবে। ঠিক আছে, নুনটা আমি অল্প করে দিয়ে দিলাম। নুন দিয়ে খাওয়া ভালো বন্ধুরা, বেশি হয়ে গেলে কেউ খেতে পারবে না, এইটাই হচ্ছে সমস্যা। এবার দেবো আমি, যেহেতু তোমাকে বললাম আমি ঘটি, আমি একটু চিনি দেবো, বুঝেছ? আমি অল্প করে একটু চিনি দিলাম। চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। তাহলে বন্ধুরা এইবার আমি ভালো করে নাড়বো, ভালো করে কষবো, দেখেছ?
আমি ভালো করে কষাবো। ভালো করে যখন কষানো হয়ে যাবে আর দেখো তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। কালারটা দেখেছো বন্ধুরা, কি সুন্দর কালারটা এসেছে দেখো একদম। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমি জল দিয়ে দিলাম। এবার মিক্সি ধোয়া যে জলটা ওটাও আমি একটুখানি দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশি এটা ঝোল ঝোল হবে না, একটু কাই হবে, ওটা ফুটলেই ঠিক হয়ে যাবে। মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা আমি ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা এইবার আমি একটা একটা করে বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবো। একটা একটা করে বড়াগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। রোজ রোজ এই ডিম কষা, ডিমের ঝোল, ডিম ভাজা, অমলেট করে ঝাল, ডিম কষা ভাল লাগে না। ভাবলাম আজকে যখন ডিম হচ্ছে, কালকে ডিমের কষা করেছি আলু দিয়ে, সেটা তোমাদের বলেওছি আমি। ব্যাস দেখেছ, সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো আমি ঢাকনা। এবার এটা ফুটে উঠলেই একটু কাই যখন হয়ে যাবে বন্ধুরা, তখন আমি এটাকে গরম মশলা দিয়ে নামাবো। এই হচ্ছে আমার নতুন রান্না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক, একটা শেয়ার করে দিও। টাটা।